আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সৌদির ভিডিওটি সৌদি যাত্রীবাহীদের জন্য, যাদের ভিসা লাগবে এবং ভিসা স্টিকার হতে সৌদি এমবাসির ঘোষণা। সেটি হচ্ছে আগে একটি আপনাদের বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতে হবে, ট্রেনিং সার্টিফিকেট কাজের উপরে কর্মদক্ষতার উপর ট্রেনিং সার্টিফিকেট জমা দিয়ে ভিসা নিতে হবে। সুতরাং আগের মতো ইজি নাই। সৌদি আরবে আঙ্গুল কাটা থাকলে, চোখ বাঁকা থাকলে বা পূর্বের পাসপোর্টের বয়স আগের বর্তমান পাসপোর্টের বয়সের সাথে মিল না থাকলে, পুলিশ ক্লিয়ারেন্স নিজ জেলার সাথে পাসপোর্টের সাথে মিল না থাকলে, এই সমস্ত কারণে কি দিচ্ছে না, সৌদি আরব ভিসা দিচ্ছে না। সুতরাং সৌদি আরবে যারা যাবেন বয়স 21 থেকে 35 বছরের লোকজনই যাবেন। এর উপরে যদি যান আপনাদের কাজ পেতে অনেক ব্যাক পোহাইতে হবে। 21 থেকে 30 বছর পর্যন্ত, এই 9 বছরের যে গ্যাপ বা 10 বছরের গ্যাপ, 31 পর্যন্ত এখানে খুব ভালো যারা আছে এই বয়সের ভিতরে, তাদের জন্য সৌদি আরব আমি মনে করি বেটার। এর উপরে বয়স হলে কাজে নিতে চায় না বিভিন্ন জায়গায়, ফ্যাক্টরিতে বা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের ভারী কাজ যেগুলো সেগুলোতে নেয়, তাও কনসিডার করে। কিন্তু কাতারে তো একদম কনসিডার করে না। কাতারে যদি যান বয়স 18 থেকে 30-32-এর ভিতরে হলে সুপার কাজ দিতে পারি আমরা। কাতারের ভিসা আমাদের আছে, কাতারের ফ্রি ভিসা আছে, কাতারের ওয়ার্ক ভিসা আছে, কাতারের বিজনেস ভিসা আছে। তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের সার্ভিসটি নেবেন আপনারা সাদরে আমন্ত্রিত। আমার এইটা রেকর্ডিং লাইসেন্স। আপনারা প্রতারিত হওয়ার জন্য যে এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, কোন অফিসটা কতদিন কোথায় আছে, কতদিন ধরে অবস্থান করতেছে এবং তাদের অফিস থেকে কতটা ফ্লাইট হয়েছে, কতদিন যাবত অফিসটি আছে। আপনারা শুধু 2 বছর 3 বছর ধরে ইউটিউবে দেখতেছেন, ইউটিউবে অনেক অসংখ্য স্ক্যান্ডাল আছে। অনেক রেকর্ডিং লাইসেন্সের মালিকের ভিতরেও দেখবেন যে অনেকটা 2-1টা খারাপ থাকে। তো সবাই না, তো এই জন্য আপনারা দেখবেন যে যাচাই বাছাই করবেন যে সবাই আপনাকে সার্ভিসটা কেমন দিচ্ছে এবং কতদিন ধরে অফিসটা ভালো আছে, ফ্লাইট হচ্ছে কিনা নিয়মিত, টাকা মেরে দিচ্ছে কিনা, এইগুলো দেখবেন। তাহলে আপনারা আর প্রতারিত হবেন না। এবং আপনারা নতুন একটা ফেসবুক, নতুন একটা ইউটিউব চ্যানেল করছে, নতুন আসছেন, দেখবেন দীর্ঘ 8-10 বছর ধরে কারা কাজ করতেছে ফিল্ডে, প্রকৃতপক্ষে তাদের অফিসে আপনারা বই দেন এবং তাদের অফিস কোথায়, তাদের অফিসটা কোথায়, একটা ভালো জায়গায় আছে কিনা, তারা দীর্ঘদিন কাজ করতেছে কিনা, এগুলো সব কিছু জেনে শুনে কাজ করেন। কোনো ধরনের প্রতারিত হবেন না। এবং কোথাও আপনি টাকা দেওয়ার সময় আপনার ভিসা হওয়া পর্যন্ত 1 লাখ টাকা দিবেন, বাকি টাকা আপনি যাওয়ার আগে দিবেন, তাহলে আপনি পুরো টাকা দিয়ে ধরা খাবেন না। অনেক ধরনের সিস্টেম আছে। আপনারা আমাদের অফিসে আসলে আমরা বুঝাই দিব কী ধরনের মানুষ, কীভাবে মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাইতে হয়, রক্ষা করতে হয়। সেজন্য আমাদের কাছে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যারা সৌদি, কাতার ভিসা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং যারা প্রসেসিং করবেন কুয়েত, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব ভিসা স্টাম্পিং এবং কাতার ম্যান পাওয়ার বা ওমান বা ইউরোপের দেশ রোমানিয়া, যে কোনো দেশের ম্যান পাওয়ারের জন্য টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সহজ শর্তে একদম কোনো জামানত ছাড়া সব সার্ভিস দিয়ে থাকি। টিকিটের ক্ষেত্রে অবশ্যই জামানত লাগবে, কারণ টিকিটটা বুকিং করা যায় না, এখন সম্পূর্ণ পারচেস করতে হয়। এবং টিকিটটা মনে রাখবেন, আজকে যে প্রাইস দিছি 1 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু সেই প্রাইস পাবেন না। টিকিটের প্রাইস কিন্তু আপ ডাউন হয়। টিকিটের প্রাইস আপ ডাউন হয়, মানে আপ অ্যান্ড ডাউন হয়। যেটা হচ্ছে কমে যেতে পারে, বেশি হতে পারে, কিন্তু কমার চান্স বাংলাদেশে নাই। একবার বাড়লে সেটা আর সহজে কমে না। তো সুতরাং টিকিটের ব্যাপারটা যখন আপনারা কথা বলবেন, ওই দিনের তারিখটা, ওই সময়ের তারিখটা 2 ঘন্টা পরেও যদি ফোন দেন, সেক্ষেত্রেও কিন্তু টিকিটের দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটা নিয়ে আপনারা ভুল বোঝাবুঝি করবেন না আমাদেরকে। এখন এক কথা বলছি, সন্ধ্যা এক কথা বলছি। টিকিটের বেলায় কিন্তু আমি বলতেছি 5 মিনিট পর এক কথা, 10 মিনিট পর এক কথা, আধা ঘন্টা পর এক কথা, এটা মানতে হবে। টিকিটের জন্য এরকম কথা চেঞ্জ হবে। তো টিকিট যদি কানেন, রেট দিব, ভালো লাগলে অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিবেন, টিকিট দিয়ে দিব। এবং এটা বৈধ রেকর্ডিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি। আপনারা কাজ করবেন, কাজ করে যদি আপনারা যদি মনে শান্তি পান, তাহলে বলবেন যে না রুবেল ভাই, হাসান রুবেল ভাই, আমি শান্তি পাইছি কাজ করে, টিকিট কেটে ভিসা প্রসেসিং করে, তারপরে আমাদের সাথে থাকবেন। আমাদের হাজার হাজার কর্মী, আমরা মানে 1000-এর উপরে ফ্লাইট করছি সৌদি আরবে, 1000-এর উপরে। দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখার পরে আসবেন। সৌদি আরবে গিয়ে কাজ একটু ব্যতিক্রম হয়, এটা কিন্তু শুধু আমাদের দোষ না, এটা যাত্রীদেরও দোষ আছে, কপিলদেরও দোষ আছে। এজেন্সি চায় না একটা যাত্রী গিয়ে খারাপ থাকুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।